দর্শক দেখুন, পুলিশের তরফ থেকে নোটিশ দিতে আসা হচ্ছে আমার বাড়িতে আজকে। দেখুন, আছে তাই তো আমি থানা থেকে এসেছি। আমি থানা থেকে এসেছি, একটা নোটিশ আছে। হ্যাঁ, নোটিশ আজকে বাড়িতে দেওয়া হয়েছে। আবারও একই কেসের নোটিশ, যে নোটিশটা এর আগেও দেওয়া হয়েছিল সেটা ছিল এটা। আজকে আবার নতুন করে একটা ফ্রেশ নোটিশ দেওয়া হয়েছে। দিয়েছে হচ্ছে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট সাইবার সেল, আইসি সাইবার ক্রাইম পিএস, হুগলি রুরাল থেকে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে 26 তারিখ 26/8/2024 3টের সময়ে সাইবার ক্রাইম পিএস কামারকুন্ডু হুগলি যেতে হবে। আজকে কত? 25। আজকে নোটিশ দেওয়া হচ্ছে, কালকে যাওয়ার জন্য বলা হচ্ছে। 3টের সময়ে যেতে বলা হচ্ছে কামারকুন্ডুতে, মানে আরামবাগ থেকে বেশ খানিকটা দূর আছে। কামারকুন্ডুতে যেতে বলা হয়েছে 3টের সময়। আর পরদিনে কি রয়েছে? পরদিনে রয়েছে নবান্ন অভিযান, 27শে আগস্ট, ঐতিহাসিক দিন। তার আগে ডেকে পাঠানো হচ্ছে। জানি না কি প্ল্যান রয়েছে। এবং সব থেকে অবাক কাণ্ড, আগে যে নোটিশটা আমাকে পাঠানো হয়েছিল, যেটা নিয়ে আমি একবার আপনাদের বলেও ছিলাম, যেদিন আমি কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম অন্য একটা কেসের ব্যাপারে ফাইল করতে। তো ওখানে গিয়ে শুনি যে নোটিশ দিয়ে চলে গেছে পুলিশ। তো এখান থেকে বাড়ি থেকে হোয়াটসঅ্যাপ করে যেটা হয় আর কি পাঠানো হলো। তো আমি আবার মানে ওটাও মুভ করলাম কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টে অলরেডি মুভ হয়ে গেছে যতটুকু আমি জানি, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে যা বুঝলাম। কলকাতা হাইকোর্টে অলরেডি মুভ হয়ে গেছে, একটা হিয়ারিংও হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে ডিটেলস মানে দিতে হবে, মানে অভিযোগপত্র কি, এফআইআর কি, এগুলো দিতে হবে। এরপরে একটা হিয়ারিং এর ডেটও রয়েছে সামনে, কবে একটা হিয়ারিং হবে। তো যখন কলকাতা হাইকোর্টে আমি যেহেতু রিট ফাইল করেছি, সেখানে যখন হিয়ারিং হচ্ছে, হিয়ারিং এর একটা পার্ট হয়েছে রিপোর্ট, এফআইআর কপি আমাদেরকে দিতে বলা হয়েছে। তারপর আরো ডিটেলস হিয়ারিং হবে। তো আবার ওই একই কেসে নোটিশ যেতে হবে। হাইকোর্টে মামলা ঠোকা হয়েছে, জানেন না নাকি? আপনাদের কাছে আসেনি? যদি না না আসতো তাহলে কি করে উকিলকে কি করে দাঁড় করিয়েছিলেন? আমরা যে হাইকোর্টে যে মুভ করেছি এটাকে চ্যালেঞ্জ করে, তো সেটা তো হাইকোর্টে তো হিয়ারিং পর্বে আছে, হিয়ারিং হয়েছে, আপনাদের উকিল দাঁড়িয়েছিলেন। তো আবার ওই একই কেসে ফের কেন ডেকে পাঠাচ্ছেন? বাচ্চা পেয়ে গেছেন নাকি? বাচ্চা ছোট ছেলে পেয়ে গেছেন? নতুন লোক পেয়ে গেছেন? একটা নোটিশ ধরে দেবো, ভয়ে কাঁপবে নাকি? শফিকুল ইসলাম ভয়ে কাঁপবে, বা ধরে রাখার চেষ্টা করব, পরদিন নবান্ন অভিযানে যেতে পারবে না। যেহেতু আমি বলেছি যে আমি যাব এবং অন্যদেরকেও যাওয়ার জন্য বলছি, তো সেই জন্য একটা নোটিশ, ওই একই কেসে নোটিশ পাঠিয়ে ভাবছেন যে শফিকুলকে ভয় দেখাবো? হ্যাঁ, যে কেস নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, মানে যে এফআইআর কপি নিয়ে নোটিশকে চ্যালেঞ্জ করেছি আমরা, হাইকোর্টে পেন্ডিং রয়েছে, মামলা হিয়ারিং পর্যায়ে রয়েছে। এবং এটা নিয়ে আপনাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে, মানে এফআইআর কপি ইত্যাদি দিতে বলা হয়েছে। না দিলে আমরা কি করে বুঝবো কেসের ডিটেলস কি? সেই জন্য হিয়ারিং এর বাকি পার্টটা বাকি রয়েছে। তো মানে একটা চ্যালেঞ্জ হয়েছে, আর আপনি নোটিশ পাঠাচ্ছেন আবার সেম কেসে নোটিশ পাঠাচ্ছেন। কেস নাম্বার 6/6/2024, আগেরটাও তো কেস নাম্বার 6/2024, ডেটেড 15/8/2024, আন্ডার সেকশন 340(2), 353(1)(b), আবার (2) আর 352 বিএনএস।
খুব নাকি উস্কানিমূলক ব্যাপার স্যাপার আছে আর কি, মানে ওই হেড স্পিচ এসব ধারাটারা মনে হচ্ছে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, বুঝতে তো পারছি কার জন্য এত যন্ত্রণা আপনাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবার সেম কেসে ফের নোটিশ, যখন আমি হাইকোর্টে মুভ করেছি। যাব না, যান হাইকোর্টে যেহেতু মুভ করেছি, হাইকোর্টের অর্ডারটা দেখবো, তারপর যাব না। নোটিশ পাঠিয়েছেন, যান, যদি পারেন তুলে নিয়ে চলে যান, আমাকে যাব না। দুখানা নোটিশ নিয়ে বসে আছি, যান যদি পারেন তুলে নিয়ে চলে যান আমাকে, আমি যাব না আমি। এবং হাইকোর্টকে বলবো তো, আমার আইনজীবীদেরকে দিয়ে বলবো তো, যে একটা কেসে যখন হিয়ারিং পর্যায়ে আছে, আবার কি করে সেম কেসে নোটিশ পাঠায়, আবার সেম কেসে কি আমরা তো রিপ্লাই করছি, রিপ্লাই বলতে যখন আপনি যখন একটা নোটিশ পাঠাচ্ছেন, তার বিষয়ে তো আমরা তো সাড়া দিয়েছি, ডাইরেক্ট কোর্টে সাড়া দিয়ে দিয়েছি, তো পুলিশ কোনো কিছু অ্যাকশন নিলে আলটিমেটলি তো পুলিশকে তো কোর্টে পাঠাতে হবে। পুলিশ যদি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, আলটিমেটলি তাকে কোর্টে পাঠাতে হবে। আমরা তো ডিরেক্টলি কোর্টে চলে গেছি, তো আমরা আপনার নোটিশটাকে চ্যালেঞ্জ করতে আমরা চলে গেছি, আবার নোটিশ পাঠিয়ে দিয়েছেন একই কেসে। যদি জানতাম যে অন্য কেস, তাহলে বুঝতাম। একই কেসে নোটিশ পাঠিয়ে দিয়েছেন, আমি ভালো করে দেখছি নোটিশ, মানে কেস নাম্বারটা, হ্যাঁ 6, একই কেস, তো একই কেসে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। বাচ্চা ছেলে পেয়ে গেছেন নাকি, যে ছবিগুলোকে একটু ভয় দেখাবো, একটু ভয় কুকড়ে যাবে, হয় আসবে, না হলে একটু ভয় খেয়ে চুপ করে যাবে, নবান্ন অভিযান নিয়ে কিছু বলবে না, মানে ভয় দেখাচ্ছেন নাকি শফিকুল ইসলামকে? আমি তো আগেই বলেছি যে সেই সব স্কুল পার হয়ে চলে এসেছি, ভয় দেখানো, পুলিশের নোটিশ খেয়ে ভয় খাবো, সেসব চলে গেছে। আমাদের পরিবারও সেসব ভয় আর পায় না। শুনলেন তো, আমার ওয়াইফের গলা তো, মানে এই নোটিশ পাঠানোর সৌজন্যে অনেকে শুনতে পান, কোনো গলা কাঁপে না। নোটিশ দিতে এসছেন, যান, দিয়ে চলে যান। অন্যায় করিনি তো আমি, আমার সব থেকে পজিটিভ দিক কি, আমি তো অন্যায় করিনি, সুতরাং আমার ভয় কি আছে? কি ভাবছেন যে একটা নোটিশ দিয়ে দেবো আর ভাইকে যাবেন, আর নবান্ন অভিযানে যাবেন না? নবান্ন অভিযানে তো যাবই, এবং আরো অন্যদেরকে নিয়ে যাওয়ার জন্য বলছি। সময়ের ডাক ওটাতে যেতেই হবে, সে তো আমরা যাবই, আটকাতে পারবেন না। চালাকি শেষ আছে দর্শক। ওইরকম ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দিয়ে চলে গেল, তাদেরকে ধরার ব্যাপারে পুলিশের উদ্যোগ নেই। একজনকে ধরে বসে আছে, বাকি সব তথ্য প্রমাণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করেছে কে জানে, আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। শফিকুলকে ধরার জন্য চেষ্টা হচ্ছে, শফিকুলকে আটকাতে হবে, তাকে শুধু নোটিশ পাঠাও। আরে লজ্জা লাগে না? ওই নিচু তলায় যারা করছেন তাদের কোনো দোষ নেই, যারা নোটিশ দিয়ে যাচ্ছেন তাদের কোনো দোষ নেই। দোষ তো ওই এক জায়গা থেকেই, সে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, এবং সেই জন্যই তো তাকে তো চেয়ার থেকে ঠেলে ফেলতে হবে, সেটাই তো চেষ্টা করে যাচ্ছি দর্শক। সেই চেষ্টাতে আপনাদেরকেও সামিল হতে হবে ওই চেষ্টাতে। 27 তারিখে প্রত্যেক ঘর থেকে অন্ততপক্ষে একজন করে বেরোতেই হবে। তবে আমাকে যেভাবে দেখছি যে মানে আটকে রাখার চেষ্টা হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছি এই যারা মানে প্রোগ্রামটাকে মানে কোঅর্ডিনেট করবেন, কোঅর্ডিনেটর, যেটা আমি আগে একটা দুপুরে একটা খবর করলাম না, যে একটা বার্তা এসছে যে নবান্ন চত্বরে ওই এলাকাতে ছাত্র সমাজের মানে কোঅর্ডিনেটররা থাকবেন, তারা পরবর্তী পদক্ষেপ বলে দেবেন যে ওখানে যাওয়ার পর কি হবে। তো আমার মনে হয় তাদেরকেও নিশ্চয়ই ফলো হবে, ফলে তারা ওই সময় ওখানে পৌঁছাতে পারবেন কিনা, পৌঁছাতে দিতে দেওয়া হবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে আমি তো বলবো ছাত্র সমাজের কাছে যে আপনারা যেটা বলেছেন আগের পোস্টে, যে নবান্ন পর্যন্ত আপনারা পৌঁছান, তারপর কি হবে যারা ওখানে থাকবেন কোঅর্ডিনেটর, তারা মানে ঠিক করে দেবেন, সেই মতো এগোবে। কিন্তু সেটার থেকে আমার মনে হয় আপনারা পোস্ট করে পাবলিককে জানিয়ে দিন যে আমরা তো যেতে পারবো কিনা জানি না, কোথায় কিভাবে আটকে দেবে বোঝা খুব মুশকিল। সেজন্য আপনারা গিয়ে এই ধাপে ধাপে করবেন। মানে ওখানে গিয়ে কি করবেন, তারপর কোথায় যাবেন, নবান্নে উঠলে কি করবেন, উঠে কি করবেন, মুখ্যমন্ত্রী থাকলে কি করবেন, না থাকলে কি করবেন, পদত্যাগ করলে কি করবেন, না করলে কি করবেন, আর যদি নবান্নে না থাকেন তারপর কি করবেন, আর যদি নবান্নের কাছাকাছি যেতে একেবারে না দিতে দেওয়া হয় তাহলে কি করবেন। মানে এই সব নিয়ে একেবারে একটা ডিটেলস রূপরেখা ছাত্র সমাজ দিয়ে দিক, কারণ কোঅর্ডিনেটরের ভরসা বেশি রাখা যাবে না। কারণ যা পুলিশি ব্যাপারটা চলছে এবং যা চিন্তায় পড়ে গেছে শাসক নবান্ন, অনেক কিছু নিশ্চয়ই হচ্ছে, ট্র্যাকিং চলছে, কে কোথায় কারা লিড করছে, নিশ্চয়ই ট্র্যাকিং চলছে। ফলে ওই সময় ওখানে পৌঁছাতে দেওয়া হবে কিনা তাদেরকে বোঝা কিন্তু খুব মুশকিল। আপনারা সকলকে, যারাই যাবেন তাদের সকলের জন্য পুরো স্ক্রিপ্ট দিয়ে দিন। লুকোনোর কি আছে? লুকোনো তো কিছু নেই। আপনারা তো পরিষ্কার বলে দিচ্ছেন যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এর মধ্যে লুকোনোর তো কিছু নেই। আর আপনারা তো মানে কিছু উল্টোপাল্টা কিছু করবেন না বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচি তো ঘোষণা করে দিন ডিরেক্টলি। কি আছে, সমস্যা কি আছে? লুকোনোর কি আছে? ছাত্র সমাজ স্বচ্ছ একটা সমাজ, পরিষ্কার করে বলে দিন, পোস্ট করে বলে দিন
যারা পৌঁছাবেন, যারা পৌঁছাতে পারবেন না কিছু করার নেই, যারা যারা ওখানে পৌঁছাতে পারবেন তারা যাতে স্ক্রিপ্ট অনুযায়ী পরপর কাজগুলো করে হাসিল করে চলে আসেন শান্তিপূর্ণভাবে। পুরো পোস্ট করে ডিটেলস বলে দিন, কারণ যেভাবে ধরপাকড় বা এইসব মনিটরিং শুরু হয়ে গেছে, অনেকে হয়তো যেতে পারবেন না, কারণ ওরা তো সব ট্যাগ করবে না, কে কোত্থেকে যাবে না যাবে, কারা লিড করবেন, ওই সময় হয়তো সেগুলোকে ধরে রেখে দেবে, পৌঁছাতে দেবে না। ফলে যারা পৌঁছাবেন কোনো না কোনো ভাবে, প্রচুর মানুষ বেরোলে অনেক মানুষ পৌঁছে যেতে পারেন, তো পৌঁছে গেলে পরপর কাজগুলো কি হবে, পরপর ধাপগুলো আপনারা গাইড করে দিন যেন এলোমেলো না হয়ে যায়। কারণ অনেক মানুষের অনেক আবেগ, অনেক আশা নিয়ে মানুষজন যাচ্ছেন, ফলে যেন প্রোগ্রামটা এলোমেলো না হয়ে যায়। পুরো একেবারে ডিটেলস স্ক্রিপ্ট প্রকাশ করে দিন, কোনো লুকোছাপা নেই যে এই হলে কি হবে, না হলে কি হবে, থাকলে কি হবে, না থাকলে কি হবে, যেতে দিলে কি হবে, দূরে আটকে দিলে কি করবেন, তারপরে কি হয়, প্রোগ্রামটা শেষ হবে, কি বার্তা দিয়ে ছাড়বেন, কি বার্তা নিয়ে আসবেন, টোটাল একটা পোস্ট করে দিয়ে দিন। পোস্ট করে, কারণ পুলিশের মতিগতি খুব একটা ভালো না, পুলিশের নিচতলার যারা আছেন তাদের কিছু করার নেই। আমি আবারও বলছি, উপর থেকে সব কলকাঠি নাড়া হবে, তো নেড়ে এইসব গুলো করার চেষ্টা হবে। ফলে আপনাদেরকে প্রত্যেকের কাছে প্রোগ্রামের স্ক্রিপ্ট ক্লিয়ার থাকতে হবে, যাতে করে যদি যারাই পৌঁছাবেন ওখানে তারাই প্রোগ্রামটা যাতে কন্টিনিউ করতে পারেন। প্রত্যেকের কাছে একটা স্ক্রিপ্ট আইনার মতো স্বচ্ছ হতে হবে। বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তারা যেন মাথায় নিয়ে যান, আমাদেরকে এই পর্যায়ে এখানে থামতে হবে, এখানে বসতে হবে, এখানে করতে হবে, এখানে উঠতে হবে, এখানে পুরো যেন স্ক্রিপ্ট কনসেপ্ট ক্লিয়ার থাকে, পুরো কনসেপ্ট যেন প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকে। পুলিশ জানুক না, পুলিশ জানলে তো অসুবিধা কি আছে, আমরা তো বলছি লুকোছাপার তো কিছু নেই, এ তো অনিয়মে গুপ্ত কিছু কাজ করা হচ্ছে না, সবটাই স্বচ্ছতা মেনে। আপনারা তো বলেইছেন যে আমরা ভাঙচুর করতে আসছি না, আমরা ভাঙতে আসছি না, আমরা গড়তে আসছি, তো প্রকাশ্যে বলবেন, তো প্রকাশ্যে বলে দিন, যাতে করে ওখানে যারা যাবেন তারা বিভ্রান্ত না হয়ে পড়েন বা অন্য কেউ বিভ্রান্ত না করে দেন, প্রকাশ্যে বলে দিন, তাহলে সুবিধা হবে। কারণ আমি যা দেখছি, আমাকে যখন এরকম নোটিশ পাঠিয়ে অহেতুক ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, অন্যকে আরো অন্যদেরকেও কিন্তু করা হতে পারে। দর্শক বলবেন যা চলছে কি মনে হচ্ছে আপনাদের, কেন তো নোটিশ? আর আমি এটাও শুনছিলাম, যারা অনেকে হোয়াটসঅ্যাপে রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, তাদেরকে নাকি থানাতে ডাকা হচ্ছে। আমার কাছে একটা কল রেকর্ড এসেছিল, আমি এখন মনে করতে পারছি না কোনখানটায় রয়েছে, দেখাতে পারলে শোনাতে পারলে ভালো হতো। তাদেরকেও মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো কেউ বলছেন যাবেন, তাদেরকে নাকি পুলিশ থানা থেকে ডাকছে, নোটিশ ছাড়াই, নোটিশ না এমনি ডাকছে, আসো দরকার আছে। আর এমনি ডাকতে পারে পুলিশ কখনো? আমাকে একজন পাঠিয়েছিলাম, আমি ওটা খুঁজে পাচ্ছি না, এত হোয়াটসঅ্যাপ ঢুকছে সবসময়, মানে করা হয় না, আলাদা করে রাখলে হয়তো ভালো হতো। যাই হোক, পেলে হয়তো পরবর্তী সময় দেখাবো। ফলে এইসব চলবে, তার মধ্যেও আমাদেরকে যেতে হবে। এত মানুষ যাবেন, কতজনকে পুলিশ ফোন করবে, করুক না ফোন, আর সবাই মিলে গেলে কতজনকে পুলিশ ধরবে, ধরুক না, কিন্তু প্রত্যেকের কাছে প্রোগ্রামটার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকের কাছে, মানে যারাই যাবেন সবাই লিডার, এখানে কোনো লিডার নেই, জানেন তো, এখানে কোনো স্পেসিফিক লিডার নেই, পলিটিক্যাল ব্যানার নেই। যারা যাবেন তারা নিজের উদ্যোগে যাবেন, যে যাবেন তিনি একাই 100, সবাই একাই 100, অত বলবেন তা বলবেন তা না, কিন্তু প্রত্যেকের কাছে প্রোগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে এই ব্যাপার। আমি আবেদন করছি ছাত্র সমাজের কাছে, তো ছাত্র সমাজ যদি আমার এই ভিডিও দেখে পোস্ট করে রেডি করে পাঠায়, আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটাও ভাবতে হচ্ছে যে ওই দিন এখন নেট ঠিক থাকবে কিনা, নেট হয়তো দেখা গেল জ্যামার লাগিয়ে দিল, নেট স্লো করে দিল, তখন কি হবে? তখন ওই মুহূর্তে যে বার্তা যে দেওয়া হবে, বার্তা তো পৌঁছাবে না সকলের কাছে। ফলে বার্তাটা আগে থেকে ক্লিয়ার করে দিতে হবে, যাতে প্রত্যেকের কাছে বার্তাটা ক্লিয়ার থাকে যে মোবাইল চলুক না চলুক, আমাদের এই ধাপগুলো পরপর ফলো করতে যাবো, তারপর আমরা প্রোগ্রামটা শেষ করে ফিরবো, কারণ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইছি। সুতরাং এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে। তো দেখা যাক দর্শক, ছাত্র সমাজ এটা ক্লিয়ার করে কিনা। আমার কাছে এলেই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। নজর রাখুন আরামবাগ টিভিতে।